আপনি যদি আপনার বর্তমান নিয়ে খুব বেশি আনহ্যাপি থাকেন, অতীত নিয়ে অনেক বেশি কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজ করে এবং ওভারঅল লাইফ নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড থাকেন, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। ম্যাক্রন একজন ২৫ বছর বয়স্ক যুবক, যে তার জীবন নিয়ে সবসময় একটা অনিশ্চয়তা, রেস্টলেস, ফ্রাস্ট্রেটেড এবং ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করা এবং অতীতের বিষয় নিয়ে কষ্ট পাওয়া এবং ওভারঅল বিষয়গুলো বর্তমানে তাকে ভালো রাখে না। তো সে একজন বয়স্ক লোকের খবর পায় যার বয়স নিয়ার অ্যাবাউট 60, যিনি আসলে ম্যাক্রোন এলাকা থেকে অনেক দূরে গ্রামে থাকে, পাহাড়ি এলাকা, এবং সে একটা সময় শহরেই থাকতো। তো সেই ভদ্রলোক মোর অ্যাবাউট সাইকোলজি নিয়ে কাজ করে এবং অনেক মানুষের উপকার করে থাকে। সো ম্যাক্রন ভাবলো সেই ভদ্রলোকের সাথে একটু গিয়ে দেখা করবে। যা চিন্তা তাই কাজ, সে চলে গেল সরাসরি ওই ভদ্রলোকের কাছে। গিয়ে দেখলো গ্রামের মাঝামাঝি একটা গ্রিন সজ্জায় সজ্জিত একটা বাড়িতে, বাড়ির সামনে ওই ভদ্রলোক একটা চেয়ারে বসে আছেন, অনেকটা চোখ বন্ধ করে কিছু একটা তিনি ভাবছেন। তো ম্যাক্রন তাকে গিয়ে পেল এবং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলো এই হলো ম্যাক্রনের সমস্যা। বৃদ্ধ লোকটি তাকে থেকে হাসলো, বলল, তোমার মতো ইয়াং লোক এই ধরনের একটা সমস্যা নিয়ে আসছো আমার কাছে, সো লেট মি আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো সে সেটা বুঝলো এবং তাকে বলল, ওকে আমার সাথে তুমি একটু আসো। তো তাকে নিয়ে গেল তার ওই যেই বাসা, সেই বাসার ভিতরে। সেখানে গিয়ে একটা গ্লাস নিল এবং সেই গ্লাসটাতে পানি দিয়ে ফুল করলো এবং এমনভাবে ফুল করলো যাতে একটু বেশি নাড়াচাড়া করলেই পানিটা পড়ে যায়। এখন আপনি ভাবছেন হয়তো আপনার পরিচিত কোনো গল্পের সাথে হয়তো সেটা মিলে যাবে। আমার মনে হয় না, এটা নাও হইতে পারে। সো লেটস সি কী হয়। সো এখন এই বৃদ্ধ ম্যাক্রনকে বলল যে ঠিক আছে, তুমি যেই কাজটা করবে সেটা হলো এই গ্লাসটা নিবে এবং এই পানিটা নিয়ে আমার এই গ্রামটা দেখতেছো, প্রায় 2 থেকে 3 কিলোমিটার বড় গ্রাম, এই গ্রামটা পুরোটা তুমি হাঁটবে এবং গ্রামের শেষ পর্যন্ত যাবে, আবার তুমি আমার কাছে ফেরত আসবে। তবে শর্ত একটা, সেটা হলো এই গ্লাস থেকে এক ফোঁটা পানিও পড়া যাবে না, অর্থাৎ এক ফোঁটা পানিও যদি পড়ে তাহলে তুমি আমার এই টেস্টের জায়গা থেকে বাদ পড়ে যাবে। সো ম্যাক্রন চ্যালেঞ্জটা গ্রহণ করলো এবং সে সেই পানিটা হাতে নিল, নিয়ে সে গ্রামের পথ দিয়ে হাঁটা শুরু করলো। সো সে পুরা গ্রাম দিয়ে যখন যাচ্ছে, এই গ্রামের মধ্যে বেশ কিছু কার্যক্রম হচ্ছিল এর মাঝখানে, সেটা হলো কৃষকরা কৃষিকাজ করছিল, পশু পাখিরা খেলাধুলা করতেছিল বা ঘাস খাচ্ছিল বা তাদের বেসিক জায়গাগুলোতে তারা স্ট্যান্ডিং ছিল, এবং শিশুরা খেলাধুলা করছিল। যখন বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিল